চলমান যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই নতুন নতুন কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে ফেলছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে সংঘাতের এই পর্যায়ে এসে ইরান এখন কেবল সামরিক স্থাপনাই নয়, বরং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও কূটনৈতিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে ইতিমধ্যেই কয়েক দফা হামলার চেষ্টা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও এসব হামলার কোনোটিই সরাসরি তার ক্ষতি করতে পারেনি, তবে এতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জেরুজালেমে অবস্থিত মার্কিন কনসুল জেনারেলের বাসভবনে হামলার ঘটনা। ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহরনথ জানিয়েছে, জেরুজালেমে লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সময় এর ধ্বংসাবশেষ মার্কিন কনসুল জেনারেলের বাসভবনে আঘাত হানে। এতে ভবনটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই ভবনটিতে মার্কিন কনসুল জেনারেল বসবাস করেন বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিবেও হামলার তীব্রতা কমেনি। রবিবার শহরটির আকাশে একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল। বিস্ফোরণের পর এর ভেতর থেকে অসংখ্য ছোট বোমা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন স্থানে। এর ফলে তেলাবিবের বেশ কিছু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে এবং শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ধরনের ক্লাস্টার অস্ত্র ব্যবহারের অভিযোগ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। শুধু তেলাবিবি নয়, দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ইলাতকেও লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে ইসরায়েলি মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে যুদ্ধে হতাহতের সংখ্যাও ক্রমেই বাড়ছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। বর্তমানে অন্তত ৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৪ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ইসরায়েল সরকার ইতিমধ্যেই যুদ্ধ সংক্রান্ত হতাহতের প্রকৃত সংখ্যা ও ভিডিও প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে সংঘর্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠছে। এই যুদ্ধের সূচনা হয় গত ২৮শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাই নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। এরপর থেকেই প্রতিশোধের ঘোষণা দিয়ে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক ও পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না, বরং হামলার তীব্রতা ও পাল্টা আক্রমণের মাত্রা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে তবে এই সংঘাত আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই।